হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো ডিটারমিনেন্টের ফার্স্ট পার্টের ভিডিও আই থিঙ্ক তোমরা দেখেছো, নির্ণয়কের এটা সেকেন্ড পার্ট। ওকে, তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইনার্স অ্যান্ড কোফ্যাক্টরস। হোয়াট ইজ মাইনার্স অ্যান্ড হোয়াট ইজ কোফ্যাক্টরস অ্যান্ড হাউ টু ফাইন্ড দ্য মাইনার্স অ্যান্ড কোফ্যাক্টরস। ওকে, তো দেখো মাইনরস অ্যান্ড সহ উৎপাদক, মাইনর এবং কোফ্যাক্টর আমরা এখানে দেখব। তো এখানে বইতে যেভাবে দেয়া আছে খুব সুন্দরভাবে দেয়া আছে, এই জিনিসটাকেই আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। ওকে, তোমরা যারা যারা ডিটারমিনেন্টের সলভের ভিডিও দেখেছো তাদের কাছে এটা অনেক ইজি হবে। ওকে, তো এই যে এখানে A11, A12, A13, A21 এই যে জিনিসগুলো লিখেছে, এই জিনিসটা কি এবং কি করে এটার থেকে আমরা মাইনর ক্যালকুলেট করবো, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। ওকে, তাহলে এটা আমাদেরকে ডেল দিয়ে দেয়া আছে। তোমাদেরকে হয়তো প্রথম ভিডিওতে আমি বলতে ভুলে গেছি, আমাদের ডিটারমিনেন্টকে ডিটি দিয়ে লেখা হয়, তারপরে ডেল দিয়ে ডিনোট করা হয়, কোথাও কোথাও আবার ডি দিয়ে ডিনোট করা হয়, কোথাও কোথাও মড অফ এ বা মড দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ডেল মানেও ডিটারমিনেন্ট করা, ডিইটি ডিটারমিনেন্ট সেটাও হতে পারে, শুধু ডি দিয়ে ডিফাইন করতে পারে। কোথাও মড অফ, ধরো এ একটা ডিটারমিনেন্ট আছে বা বি একটা ডিটারমিনেন্ট আছে বা ম্যাট্রিক্স আছে, তার ডিটারমিনেন্ট বের করার জন্য মড অফ এ লিখে দিল। তো লাইক দ্যাট আস্তে আস্তে সব জানতে পারবে। তো এইখান থেকে আমরা কি দেখব আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আগে মাইনার্স কি করে বের করব বা মাইনর কি করে বের করব। ওকে, এই যে এখানে 1 1 দিয়েছে না, 1 2 1 3, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পজিশনস ভ্যালু। এগুলো হচ্ছে পজিশনস ভ্যালু। A11 মানে ফার্স্ট রো ফার্স্ট কলামকে বোঝাচ্ছে, 1 2 মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, 3 3 মানে থার্ড রো থার্ড কলাম, 3 2 মানে থার্ড রো সেকেন্ড কলাম। কি করে স্যার? দেখো, একটা দুটো তিনটে রো আর এটা 2 নম্বর কলাম, 1 2 নম্বর কলাম, তাহলে এই এলিমেন্টটা কি হলো? থার্ড রো সেকেন্ড কলাম। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার পুরো? তাহলে আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। এখানে এগুলো এর পজিশনস ভ্যালু। তার মানে ধরো এ আই ইন্টু জে লেখা আছে, এ আই জে এইভাবে লেখা আছে। এই আইটা হচ্ছে আমাদের, আইটা ইন্ডিকেট করছে রোকে আর এটা কলামকে। ওকে, তাহলে রো কলামকে ইন্ডিকেট করছে, মানে পজিশনস ভ্যালুকে ইন্ডিকেট করছে। এবার যখন আমরা মাইনর বের করব, তাহলে ধরো মাইনর অফ A11 এর যদি আমি মাইনর বের করি, তখন কি একদম ডিটারমিনেন্ট যখন সলভ করি সেম টু সেম, এই রো এই কলামকে মনে মনে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার পর এই রো এই কলামকে মনে মনে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার পর এই যে এইটা থাকবে, এই যে A22, A23, A32, A33, এই চারটের আমাকে ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে A11 এর যখন আমি মাইনর করছি, মানে আমার কি হবে? A22 ইন্টু A33, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে মাইনাস A32 ইন্টুটা লিখছি না, ইন্টু A23, এই হচ্ছে আমার মাইনর। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। তাহলে মাইনর কি করে বের করছি? যার মাইনর বের করব সেই বরাবর রো বা কলামকে বাদ দিয়ে বাকি যে চারটে এলিমেন্ট থাকবে তাদেরকে এইভাবে মাইনর লিখব। তাহলে ধরো সাপোজ আমাকে কেউ বললো স্যার এটার মাইনর কি হবে, এটার স্যার মাইনর কি হবে? তাহলে মাইনর অফ A22 কি? তাহলে এই রো এই কলাম এই রো ক্যান্সেল, তাহলে কে থাকছে মনে মনে? A11 ইন্টু A33, A11 into A33 minus A31
ইন্টু A13। সো দিস ইজ দ্য মাইনর। বা কেউ আমাকে বললো যে স্যার এটার মাইনর কি করে বের করবো, তাহলে মাইনর অফ A31, তাহলে এই যে ভ্যালুটা আসবে সেটাই মাইনর। এখানে যে যদি এখানে 1 2 3 4 বসিয়ে দাও, এটা সলভ করলে একটা ভ্যালু পাবে, দ্যাট ইজ কল্ড আ মাইনর। ধরো A31 এর তুমি কি করে মাইনর, তাহলে এই কলাম আর এই রো ক্যান্সেল, A12 ইন্টু A23, A12 ইন্টু A23 মাইনাস A12 ইন্টু A23 আর A22 ইন্টু A13। ওকে, সো দিস ইজ দ্য, এইভাবে আমাদেরকে মাইনর ক্যালকুলেট করতে হয়। তাহলে কোনো একটা অঙ্কের ক্ষেত্রে আমাকে বলে দেবে যে ধরো একটা অঙ্ক দিল যে তার মাইনর ক্যালকুলেট করো, তাহলে প্রত্যেকটার পজিশনসগুলো আমাকে বলে দেবে। বা এরকম হতে পারে, ধরো 1 2 3 4 5 6 7 8 9 আমাকে বলে দেবে যে 3 এর মাইনর বের করো। তাহলে 3 এর মাইনর কি হবে, তাহলে মাইনর অফ 3, 3 এর মাইনর, তাহলে এইটা কেটে গেল, তাহলে কি থাকছে 4 ইন্টু 8, তাহলে 4 ইন্টু 8 মাইনাস 7 ইন্টু 5, তাহলে 4 8 32 মাইনাস 5 7 35 মানে -3। সো আই থিঙ্ক সবার কাছে মাইনর জিনিসটা কি পুরোপুরি সবাই বুঝতে পেরেছো। ইজ ইট ক্লিয়ার? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, তাহলে তো আমি কনফিডেন্স পাবো তোমাদেরকে পড়াতে, তাই না? চলো নেক্সট আমরা কি দেখব, কোফ্যাক্টর। কোফ্যাক্টর, মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস সেম। মাইনর পারলে কোফ্যাক্টর কিন্তু সেম জিনিস। তাহলে ধরো ডেল অফ ওইটাই আছে, A11 A12 A13 A21 A23 সরি এটা 23 না 22 হবে, 23 A31 A32 A33। তাহলে এটার আমাকে কোফ্যাক্টর বের করতে বললো। তাহলে কোফ্যাক্টরের একটা ফর্মুলা আছে, কোফ্যাক্টরের একটা কোফ্যাক্টর ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার I প্লাস জে। I প্লাস জেটা কি, ওই যে পজিশনস ভ্যালুর যোগফল। ধরো A13 তুমি মাইনর বের করছো, মানে কোফ্যাক্টর বের করছো, তাহলে কি লিখবে -1 টু দি পাওয়ার, এখানে I এর জায়গায় 1 আর 3 জে এর জায়গায় 3, 1 প্লাস 3, এখানে 1 প্লাস 3 পজিশনস ভ্যালুর গুণফল ইনটু মাইনর। ওকে, তাহলে কোফ্যাক্টর ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার I প্লাস জে ইন্টু মাইনর। I প্লাস জে হচ্ছে AIJ, এই যে এর পজিশনস ভ্যালুটা IJ, এইটা হচ্ছে IJ। তাহলে ধরো আমি সাপোজ A32, এটার আমি কোফ্যাক্টর বের করব। তাহলে কোফ্যাক্টর অফ A32 ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার, এখানে 3 2 মানে 3 প্লাস 2 ইন্টু মাইনর। মাইনর কি, এটার মাইনর কি হবে, এই রো সরি এই কলাম আর এই রো ক্যান্সেল, ভালো করে বোঝো, এই রো এই কলাম এই দুটো ক্যান্সেল, তাহলে কি হবে A11 ইন্টু A23 মাইনাস A21 ইন্টু A13 হয়ে গেল না? ক্লিয়ার, বুঝতে পেরেছো? সো দিস ইজ দ্য মাইনর। তাহলে কিছুই না, পাওয়ার যদি আমাদের অড নাম্বার হয় তাহলে সামনে একটা মাইনাস থাকে, তাহলে আনসার A11 A23 মাইনাস A21 A13। এবার ধরো আমাকে মাইনর বের করতে বললো A31 এর, কোফ্যাক্টর বের করতে বললো, তাহলে কি লিখব, কোফ্যাক্টর অফ A31 ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু, কোফ্যাক্টর যখন বের করছি তখন কি হচ্ছে, এই কলাম এই রো ক্যান্সেল, তার মানে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাই না? A12
a12 ইন্টু a23 মাইনাস a22 ইন্টু a13 হয়ে গেল। এবার এইখান থেকে এটাকে আমরা কি লিখতে পারি, -1 পাওয়ার যদি ইভেন নাম্বার হয়, 3 আর 1 4, -1 পাওয়ার যদি 4 হয় তাহলে -1 সরে যাবে, তাহলে a12 a23 মাইনাস a22 a13। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে যদি পজিশনস ভ্যালু যোগ করে বা -1 পাওয়ার এটা যদি ইভেন নাম্বার হয়, অড ইভেন, অড আর ইভেন আই থিঙ্ক জানো সবাই, তো ইভেন নাম্বার যদি হয় তাহলে কোফ্যাক্টর ইকুয়ালস টু মাইনর হবে। কোফ্যাক্টর কার সঙ্গে সমান হবে, মাইনরের সঙ্গে সমান হবে। ইফ আই প্লাস জে ইকুয়ালস টু ইভেন, তাহলে মাইনর ইকুয়ালস টু কোফ্যাক্টর। মনে থাকবে, দেখো এখানে কি লিখেছি, কোফ্যাক্টর ইকুয়ালস টু -1 পাওয়ার ইন্টু এটা তো মাইনর, তাহলে কোফ্যাক্টর ইকুয়াল টু মাইনর কখন হচ্ছে, যখন -1 পাওয়ার ইভেন নাম্বার থাকছে, তখন আমরা বলতে পারি কোফ্যাক্টর আর মাইনর বোথ আর ইকুয়াল। কারো কোনো সমস্যা নেই তো? ওকে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি বলি যে এই 8-এর চলো 4-এর কোফ্যাক্টর বের করতে হবে, তাহলে কোফ্যাক্টর অফ 4 -1 টু দি পাওয়ার i প্লাস জে, তাহলে এটা ফার্স্ট মানে সরি রো, সেকেন্ড রো ফার্স্ট কলাম, পজিশন ভ্যালু এখানে দেখে নাও 2 1, সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে 2 + 1 মানে কত, 2 + 1 ইন্টু মাইনর, এর মাইনর কি হবে, 4-এর মাইনর, তাহলে এই রো এই কলাম মনে মনে ক্যান্সেল, তাহলে কি হচ্ছে 2 ইন্টু 9, 9 দুগুণে 18 মাইনাস 3 8-এ 24, তাহলে -1 পাওয়ার যদি 3 হয় সামনে মাইনাস থেকে যাবে, আর এটা 18 থেকে 24 গেলে -6, তার মানে আনসার ইজ 6। কি ক্লিয়ার? যদি এখানে -1 পাওয়ার অড না হয়ে ইভেন হতো তাহলে এই -1টা থাকতো না, তাহলে এটা +1 হয়ে যেত। যেহেতু এটা অড নাম্বার তার জন্য এটা কি হচ্ছে, -1টা রয়ে যাচ্ছে বা থেকে যাচ্ছে। তো আই থিঙ্ক সবার কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার, হোয়াট ইজ মাইনর অ্যান্ড হোয়াট ইজ কোফ্যাক্টর অ্যান্ড হাউ টু ফাইন্ড আ মাইনর অ্যান্ড কোফ্যাক্টরস। ওকে, তো দিস ইজ দ্য কনক্লুশন ফর টুডে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট পার্টে। কেমন লাগছে ভিডিওগুলো, তোমরা শিখতে পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ফার্স্ট টাইম যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই। থ্যাংক ইউ, বাই।